তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80 পেতে চাও, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, এইভাবে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে সুন্দর করে খাতার মতো সাজানো আছে। এমসিকিউ এসিকিউ 40-এ 40 গ্যারেন্টি, যা লিখে দিয়েছি ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে। আর 8 মার্ক লজিক আর নোট আসবে, সেটাও 40-এ 40। এই সুযোগ দিয়েছি, যে এই সুযোগ মিস করবে তার কপালে দুঃখ আছে। ঠিক আছে, দেখে নেবে। এখন এক্সট্রা ক্লাস চলছে, মেইন টিউশন কমপ্লিট। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় থেকে অনেকে এগুলো মুখস্থ করনি, তোমরা দেখে নাও। যারা পাওনি দেখে নাও। বচন অধ্যায় থেকে এমসিকিউ 1 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ, উত্তর 4টি। 2 নম্বর প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ, উত্তর 4টি। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। 3 নম্বর প্রশ্ন, বচনের ধর্ম কি? সত্যতা, মিথ্যাত্ব। নেক্সট প্রশ্ন, একটি বচন সর্বদা ড্যাশ, উত্তর হচ্ছে সত্য, মিথ্যা। নেক্সট, বচনের সত্য মিথ্যা ধর্মকে বলা হয় ড্যাশ, উত্তর সত্যতা। নেক্সট, বচনের মানদণ্ড হলো ড্যাশ, সত্যতা। নেক্সট, বচন মাত্রই কি হয়? বাক্য। নেক্সট, সাধারণত বচন হলো ড্যাশ, উত্তর ঘোষক বাক্য। নেক্সট, প্রতিটি বচনের পদ কটি? উত্তর 2টি, উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট, বচন হলো ড্যাশ, ভাষায় ব্যক্ত অবধারণ। নেক্সট, বচন প্রধানত কত প্রকার ও কী কী? 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। সাপেক্ষ বচন কত প্রকার ও কী কী? 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট, সাপেক্ষ বচনের অংশ দুটিকে কি বলা হয়? অঙ্গবাক্য। নেক্সট, গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 2টি, সরল ও যৌগিক। নেক্সট, নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী? 4 প্রকার, এ ই আই ও। যৌগিক বচন কত প্রকার ও কী কী? 5 প্রকার, নিষেধক, সংযোগিক, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক বচন। নেক্সট, ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে? বচন। নেক্সট, শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক বচন। নেক্সট, নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ, উত্তর উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সাধন। নেক্সট, সরল বচনের কটি অংশ? উত্তর 3টি, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। নেক্সট, গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? 2টি, সদর্থক ও নয়ার্থক। নেক্সট, পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি, সামান্য, বিশেষ। নেক্সট, গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কী কী? উত্তর 4 প্রকার, সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। নেক্সট, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? অ্যারিস্টটল। নেক্সট, বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় ড্যাশ, বচনাকার। নেক্সট, বচনাকারে কি থাকে না? পদ। নেক্সট, সত্যতার প্রশ্নটি জড়িত ড্যাশ, বচনের সঙ্গে। নেক্সট, পদের ব্যাপ্য অব্যাপ্য ধর্মকে বলা হয় ড্যাশ, ব্যাপ্যতা। নেক্সট, ব্যাপ্যতা বলতে বোঝায় সামগ্রিক ব্যক্তার্থকে। নেক্সট, ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত? নিরপেক্ষ বচন। নেক্সট, একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট, একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট, একটি নিরপেক্ষ সদর্থক বচনে ড্যাশ, বিধেয় পদ। নেক্সট, প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়, বিধেয় পদ। নেক্সট, সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় ড্যাশ, উত্তর সামান্য বচনে। নেক্সট, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনের। নেক্সট, বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, নয়ার্থক বচনে। নেক্সট, বিধেয় পদ অব্যাপ্য হয় ড্যাশ, সদর্থক বচনে। নেক্সট, উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, ই বচনে। নেক্সট, উদ্দেশ্য বিধেয় পদ অব্যাপ্য হয় আই বচনে।
নেক্সট, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যবহার ড্যাশ এ বচনে। লাস্ট প্রশ্ন, কেবল উদ্দেশ্যপদ অব্যবহার ড্যাশ ও বচনে। তো এই হলো বচন অধ্যায় থেকে এমসিকিউ। এরপর এই অধ্যায় থেকে লজিক নোট দেখে নেবে। প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা করে সাজানো আছে ফুল টিউশন খাতার মতো, একদম অধ্যায়ে ধরে ধরে সিরিয়ালি সাজানো আছে, ঠিক আছে? তোমার যে অধ্যায়ে দরকার, পুরো অধ্যায় পুরো টিউশনটা দরকার, যা লাগবে পুরো টিউশন, ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয়, ঠিক আছে? তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। পরীক্ষার আগে আমার টিউশন দেখে যেতেই হবে, নাহলে বিশাল পস্তাবে পরীক্ষার পর।